নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে এবার মারধর ও স্বর্ণের চেন ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন একজন গণমাধ্যম কর্মী। ওই ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন, তবে টিপুর দাবি অভিযোগ সত্য না। ওই সাংবাদিকের নাম মোহাম্মদ মাসুদুর রহমান তালুকদার। তিনি বাংলার চোখ ফটো নিউজ এজেন্সি ও নারায়ণগঞ্জ চোখের বার্তা সম্পাদক পদে কর্মরত রয়েছেন। এ সম্পর্কিত একটি সিসিটিভির ফুটেজ এসেছে নিউজ নারায়ণগঞ্জের কাছে। সেখানে দেখা গেছে গত 13 জানুয়ারি দুপুর 1টায় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় সার্কিট হাউসের গেটের সামনে কথা বলছিলেন টিপু, বন্দরে বিএনপি নেতা সুজন সহ আরও কয়েকজন। তখন সেখানে হাজির হন মাসুদ। কথা বলার এক পর্যায়ে তার উপর চড়া হতে দেখা যায় সুজনকে। তিনি মাসুদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন ও একের পর এক কিলঘুষি মারতে থাকেন। আশেপাশের লোকজন তখন বারবার থামানোর চেষ্টা করলেও সুজন থামেনি। মাসুদের অভিযোগ, তিনি সংবাদের বিষয়ে বক্তব্য জানার চেষ্টাকালে টিপু তাকে মারধর করেন ও গলায় থাকা 4 আনা 5 রত্তি ওজনের স্বর্ণের একটি চেন ছিনিয়ে নেন। তবে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এই বিষয়ে বলেন, ঘটনা হইলো আমি কিন্তু কিছুই জানি না। ও আমার সাথে খাড়ায় একটা ব্যাপারে কথা বলতেছে, আমার শরীরে ধাক্কা মাইরা এখন আমগো যুগে চিন্তার সাবেক নির্বাহী সম্পাদক এজাজ ভাইয়া ছিল, সরকার আলম ছিল। তো যেভাবে ওর আচরণটা দেওয়া না, মানুষরা কি করে আমাদের সাথে কিছু নেতা ঘুমিয়ে কইছে তুমি ভাইয়ের লগে এভাবে কথা বলো, তুমি এর লগে শরীরে হাত দিয়ে কথা বল, আঙুল নাচে কথা এইভাবে কথা গেছে বললো চিন্তা জানানোর পর প্রভাবিত ধাক্কা দিল এইরকম। আর তুমি মনে করো যে কোন আমি কি ওর মতো লোকের লগে আমার ঝগড়া করা সাজে, আর আমি কেন লগে ঝগড়া করতে যাবো? ওই তো আমার কাছে গেছে ওই যে তুমি যুগের চিন্তা যে রুবেল না কি ছেলেটার নাম রাকিব জিজ্ঞাসা, এই হলো ঘটনা। আমার এটা দিলে কি দিবসের ধাক্কা দিয়েছে না কি দিয়েছে, ধাক্কা দিতে পারে সে মানুষ হলো বেদিন বলে ধাক্কা দিব না, আমার ছাড়ালে কি আমি তারে কেন মারতে যাবো? তোমার হসপিটাল মাল দেখাও, বলতে কও যে দিয়েছে ধাক্কাটা কি হয়েছে। আমরা সব আমার তো এমনি হাতে একটা দুর্ঘটনা জানি, আমার হাত ব্যথা, আমি কতক্ষণ এই ধাক্কাটা আমি নিজে সরাই দিছি, আমি নিজে এই দুই পক্ষের সরাই দিছি, এজাজ ভাই সরাইছে, সরকার আলমে সরাইছে। এটা মিথ্যা বানানোর উদ্দেশ্য পর্যন্ত তাকে কেউ ব্যবহার করতেছে, এই হলো ঘটনা। তো নিজে একটা মাদকাসক্ত লোক, সে তার কে সাংবাদিক, সে কি পাস, তার যে সাংবাদিকতা, সে মানুষদের টাকা নিয়ে এসে বিরুদ্ধে নিউজ করে বুঝানোর চরিত্রটা